ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি কিন্তু বরিশা চণ্ডী মেলায়। বরিশা চণ্ডী মেলাটা কিন্তু সাবর্ণ রায়চৌধুরী বংশ প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন এই মেলাটি এই বছরে পড়ছে 232তম বর্ষে। আর এই মেলাকে ঘিরে রয়েছে বেশ কিছু ইতিহাস, সেগুলো তোমাদের একে একে করে বলবো, তো ভিডিও দেখতে থাকো। এবার হচ্ছে তোমরা এখানে কিভাবে আসবে, যদি ট্রেনে করে আসো তাহলে কিন্তু মাঝেরহাট স্টেশন থেকে অটোতে করে এখানে চলে আসতে পারো, আর মেট্রো করে আসলে কিন্তু টালিগঞ্জটাই সব থেকে মানে মহানায়ক উত্তম কুমারে নেমে সেখান থেকে অটো করে শখের বাজারে চলে আসতে পারো। বাস আসলে ধর্মতলা, হাওড়া এবং শিয়ালদা থেকে কিন্তু অনেক বাস আছে এই শখের বাজারে আসার জন্য। দেখতে পাচ্ছ শখের বাজার মোড়, আর তোমরা যদি মেট্রো করে টালিগঞ্জ থেকে অটোতে আসো তাহলে কিন্তু ওপারটাতে নামাবে। ওপারে নেমে জাস্ট অপোজিটে এই হচ্ছে উপরে ব্যানারটা দেখতে পাবে, শ্রী শ্রী চণ্ডী পুজোর ব্যানার। আর এই ভেতরে না মানে এই গলিটা থেকে গেটটা থেকে ঢুকলেই জাস্ট দু সাইডে এরকম দোকানপাট, সারি সারি দোকানপাট আরম্ভ হয়ে যাবে। এরকম দুদিকে কিন্তু এরকম সারি সারি দোকান দেখতে পাবে। মেলাটি মূলত হচ্ছে বিকেলবেলার মেলা, তবে বেশ কিছু দোকানপাট কিন্তু এখন দিনের বেলাতেও খোলা আছে। আর আছে সানডের দিন, যেহেতু এটা 3 দিনের পুজো থাকে এই চণ্ডী মেলা, মহাষ্টমী, মহানবমী এবং মহাদশমী। আজকে হচ্ছে 8ই ডিসেম্বর, আজকে কিন্তু এখানে মহাষ্টমীর পুজো। দোকানপাটের সমাহার পুরো চারিদিকে। এখানে দেখো ঠাকুরের বিভিন্ন মূর্তি। যারা গাড়ি নিয়ে আসবে একদম ঢোকার মুখে এখানে না 2 চাকা মানে বাইক সাইকেল এখানে পার্কিং করতে পারবে। আর এগুলো এখন বন্ধ আছে, এগুলো বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো রয়েছে এখানে, তো এখন বন্ধ আছে। বিকেলবেলা কিন্তু এগুলো খুলবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, একদম সোজাসুজি। তো সেই বাড়ির মধ্যে রয়েছে চণ্ডী ঘট, তো সেই ঘটে পুজোর দেওয়ার লাইনটা। আর ওদিকে ডান দিকে এই হচ্ছে মন্দির, এই যে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের মন্দিরটা, তো ওটা হচ্ছে মূল মন্দির, চণ্ডী মন্দির। ওখানে পুজো দেওয়ার লাইনটা কিন্তু আবার আলাদা ওদিক থেকে। আর কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে সাজানো হয়েছে, দেখো লাইটিং দিয়ে, মানে এরকম বাল্ব দিয়ে না মণ্ডপের অংশটাকে করা হয়েছে। এটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি, লাল কাপড় জড়ানো, মানে মণ্ডপে কিন্তু এরকম বাঁশের গায়ে কাপড় জড়িয়ে জড়িয়ে, লাল কাপড় জড়িয়ে জড়িয়ে এরকম একটা ডিজাইন করা হয়েছে। আর এই যে লাইন দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি পুজো দেওয়া লাইন ওই মায়ের কাছে। তো চলো সামনে গিয়ে মায়ের মূর্তি তোমাদের দর্শন করাই। মেলাটি যেহেতু বেহালার, আমার বাড়ির কাছে অনেক ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মেলাটা বেশ অনেক দিন ধরে চলে। আর সবথেকে বড় হচ্ছে এর যে বিসর্জনটা হয়, নিরঞ্জন যাত্রাটা, সেটা কিন্তু অভাবনীয়। মানে 16ই ডিসেম্বর তোমরা পারলে অবশ্যই একবার এসো, তো দেখতে পাবে যে কত সুন্দরের নিরঞ্জন যাত্রাটা হয়। তো গত বছর, তারপরে বিয়ের পরে আসা হয়নি, গত বছর আমি এসেছিলাম এবং তোমাদের দেখিয়েছিলাম, তারপরে কিন্তু এই বছরেও এসেছি। গত বছরের থেকে মণ্ডপের কাজ কিন্তু এবছর যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, মানে একদম অন্যরকম হয়েছে। আর গত বছর কিন্তু বেশ সাবেকি ছাপ ছিল। মায়ের যে মূর্তিটা হয় না, সেটা কিন্তু প্রত্যেক বছরই একই ধাঁচে হয়। মণ্ডপের এই লাইনটা দেখতে পাচ্ছ, বাইরে থেকে তোমাদের দেখালাম এইভাবে ঘুরে, পুরো এইভাবে কিন্তু বাইরে থেকে ঘুরে না ওই দিক থেকে মানে পুরো মণ্ডপের যে চারপাশটা ঘুরে এইরকম এসছে মাকে পুজো দেওয়ার লাইন। মা চণ্ডীর পুজো এখানে হয়, আর মা চণ্ডী মায়ের যে মুখটা এটা কিন্তু পুরোপুরি লাল। মণ্ডপের ভিতরের অংশের এই কাজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে ছোট ছোট ঘন্টা আর বাল্ব দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ঝুড়ি, ছোট ছোট ঝুড়ির মধ্যে গামছা পেঁচিয়ে না এরকম ডিজাইনটা করা হয়েছে, মানে এটা কিন্তু খুব ইউনিক টাইপের ডিজাইন। পুরুষদের জন্য পুজো দেওয়ার একটি লাইনের ব্যবস্থা আছে, এই সামনে মহিলাদের জন্য আছে। আর এই এই মূল মণ্ডপের ডান দিক থেকে এদিক থেকে কিছু দূর এগিয়ে গেলেই না বিপত্তারিণী মন্দিরটা সোজাসুজি পড়বে। আর বিপত্তারিণী মন্দির সামনাসামনি দেখতে পাচ্ছ, তার থেকে ডান দিকের রাস্তাটা ধরে গেলেই সাবর্ণ রায়চৌধুরীর বাড়িটা দেখতে পাবে।
রয়েছে দেখো 300 বছর আগে স্বপ্নে পাওয়া চণ্ডীপুকুর থেকে অষ্টধাতুর মূর্তিটা এখানে ভিতরে রয়েছে। এই বাড়ির ভিতরে রয়েছে সেই চণ্ডীঘট অষ্টধাতুর মূর্তিটা, যেটা কিন্তু পাওয়া গেছিলো এই পুকুর থেকেই বলে 300 বছর আগে। আর এই পিছনে হচ্ছে এই বিশাল বড় লাইনটা পুজো দেওয়ার, এই বাড়ির ভিতরে পুজো দেওয়ার জন্য। তো লাইন কিন্তু এখন হেভি আছে, আমি আর ভিতরে ঢুকতে পারবো না কারণ আমি অলরেডি লেট। 7 তারিখ মানে গতকাল থেকে শুরু হয়ে চলবে কিন্তু এখন 16 তারিখ পর্যন্ত। তো তার মধ্যে যে কোনো একদিন চলে আসতে পারো। আর কালকে হচ্ছে মহানবমী, নবমী পুজোটা কালকে। তো তোমরা আসলে এখানে নবমী পুজো এবং দশমী পুজোও দর্শন করতে পারো। আজকে যদি অষ্টমী হয়ে গেল, তো হোপফুলি আজকে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো আসলে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী যতগুলি মেলা আছে বা উৎসব আছে তার মধ্যে অন্যতম বরিশার এই চণ্ডী পুজোটা। মন্দির যাওয়ার পথে ডান দিকে না এখানে একটা আর্টিফিশিয়াল ফুলের এরকম স্টোর রয়েছে। ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম আর্টিফিশিয়াল ফুল তোমরা দেখতে পাবে। দেখো অসংখ্য এরকম ফুল রয়েছে, প্রচুর ডিজাইনে, নানা রকমের ডিজাইন। দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের কিন্তু এরকম ফুল। এটা একদম মন্দিরে ঢোকার মুখেই এই ফুলের দোকানটা তোমরা স্টোরটা পাবে। তো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।